মুসলমান হিসেবে বেঁচে আছি। মৌলানা জামালউদ্দিন সাহেবের মতো ব্যক্তি আসে বলে আমরা মুসলমান হিসেবে বেঁচে আছি। পীর আউলিয়া গাউস কুতুব আসে বলে আমরা মুসলমান হিসেবে বেঁচে আছি। আলেম ওলামায়ে কেরাম আসে বলে আমরা মুসলমান হিসেবে বেঁচে আছি। ঠিক না বেঠিক? দেশপ্রেমিক যদি কাউকে দেখতে চান ওলামায়ে কেরামকে দেখবেন। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আমি একটা কথাই জিজ্ঞেস করতে চাই, আপনাদের মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য কি কোঠার দরকার? জি। আমরা কি চাকরির জন্য কোথাও দরখাস্ত করি? আমরা কি কোথাও চাকরি নিতে যাই? আমাদের চাকরির জন্য আবেদন করার দরকার আছে? খুব ভালো করে জানা রাখেন, আজকে আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের সনদের স্বীকৃতির কথা যখন তিনি আবেদন করেন, সাক্ষাৎ করে লিখিত পত্র দিয়েছেন, মৌখিক বলেছেন আপনাদের অফিস চাই না, বরাদ্দ চাই না, বাজেট চাই না, টাকা পয়সা চাই না, ম্যান পাওয়ার চাই না, আপনাদের কোনো কর্মী চাই না, কিচ্ছু চাই না, শুধুমাত্র সাংবিধানিকভাবে লিখে দেন মাদ্রাসায় যারা পড়ে তারাও শিক্ষিত। এটা আমাদের অধিকার, শুধুমাত্র আমরা আমাদের অধিকার চাইছি, তোমাদের কাছে কিছুই চাই নাই। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা যখন কোটার জন্য আন্দোলনে নামছেন, তুমি যখন তাদের বুক বরাবর গুলি চালিয়েছ, আমার বাংলাদেশের কওমি মাদ্রাসার একজন ছাত্র ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে জীবন দিয়েছে। আমরা সেই আন্দোলনে 84 জন শাহাদত বরণ করেছি, 84 জন মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছেন। রেডি প্রধানমন্ত্রী কথায় তার দলেরা বলতো খেলা হবে। গত 15 বৎসর খেলার মাঠে ছিলাম, গত 15 বৎসর খেলার মাঠে ছিলাম। 2 বৎসর জেলে ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় যেই গলায় বক্তৃতা করেছি, জেল থেকে বের হয়ে তোমাদের মোকাবেলায় সেইভাবেই কথা বলেছি। কিন্তু তোমরা যারা গত 15 বৎসর খেলছ, পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছ, তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি তাকে বলে মনে করে আজকে আহ্বান জানাতে চাই, আজকে তোমাদের সাথে পুলিশ নাই, আসো দেখি খেলা হবে, চূড়ান্ত খেলা হবে। পুলিশের বিনিময়ে খেলছ, যখন পুলিশ সমস্ত থানা, সমস্ত ফাঁড়ি, সব জায়গার থেকে যখন পুলিশ আউট হয়ে গেছে, হাসিনার সাথে সাথে পুলিশ পদত্যাগ করেছেন, কাজে যোগদান করবেন না। দেশ যখন পুলিশ থেকে খালি, যখন গ্রামে গঞ্জে চুরি ডাকাতি যখন বাড়তে শুরু করেছেন, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র একাকার হয়ে কওমি মাদ্রাসার ছাত্ররা গোটা দেশ পাহারা দিয়েছেন। কি বলেন, আপনাদের এখানে দেয় নাই? তারপরে রাস্তাঘাটে যখন কোনো ট্রাফিক নাই, যখন যানজটের সৃষ্টি হয়েছে, ঢাকা রাজধানী সহ সারা বাংলাদেশের ট্রাফিকের দায়িত্ব আমরা পালন করছি। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছ, হাইকোর্টে আমরা ঘেরাও করে তারা নস্যাৎ করে দিয়েছি। সচিবালয়ে আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছ, আমরা সেটা নস্যাৎ করে দিয়েছি। গত 10 তারিখে ঘোষণা দিয়ে বলছিল আসবা, বাড়ি সালাম দিয়ে তোমাদের কাউকে কোথাও পাওয়া যায় নাই। এরপরে ফেনীতে, চট্টগ্রামে, কুমিল্লাতে, নোয়াখালীতে পানির বাঁধ ছেড়ে পানি দিয়ে দুর্ভিক্ষের সৃষ্টি করতে চেয়েছ। সর্বপ্রথম এদেশের আলেম ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ পানি বন্দি মানুষের পাশে যায় দাঁড়িয়েছেন। তোমার বন্ধুগণ, দেশ গঠনের ব্যাপারে আমরা সর্বক্ষেত্রে আসি না নাই? আরো আসতে আসি না নাই? সর্বক্ষেত্রে আমরা আসি। আজকে ইসকনের মাধ্যমে দেশটাকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্যে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে গোলাপানিতে মাছ শিকার করার জন্যে ইসকনকে মাঠে নামিয়েছ। ভারতকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যখন আমার শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হলো, যখন পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করা হলো, যখন 2021 সালে আমার ছাত্রদের উপর গুলি চালানো হলো, 2024 সালে ছাত্র জনতার উপর গুলি করে যখন তাদের বুক যাত্রা করে ফেলা হলো, তখন আপনাদের পক্ষ থেকে পুরো একটা বিবৃতি আমরা পেলাম না। আজকে একজন হিন্দু ভদ্রলোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, আপনারা দিল্লির থেকে বিবৃতি দেন। সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। আপনাদের রাষ্ট্র অনেক বড়, আপনাদের আর্মির ফোর্স অনেক বড়, আপনাদের যুদ্ধ সংগ্রাম অনেক বড়।
সেইগুলি আমি একজন মুসলমান হিসাবে আমার দেখার টাইম নেই। ডাইনে বামে দেখবেন কেউ যদি এখন কথা না বলে মনে করবেন হে দলের লোক। তোমাদের এই সমস্ত শক্তি দেখার টাইম আমাদের নাই। আমরা একটা জিনিসই বুঝি, আমরা মুসলমান। কি কি আসতে আমাদের শুধু একটাই কথা, আমরা মুসলমান। আমার সত্যের মধ্যে যদি কেউ আঘাত দেয় তাকে যাই হোক ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। মনে থাকবে আপনাদের, মনে থাকবে আপনাদের। যতদিন কওমি মাদ্রাসা থাকবে ততদিন বাংলাদেশের স্বাধীনতা থাকবে। কওমি মাদ্রাসা যেদিন না থাকবে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। ইতিহাস সাক্ষী, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যদি না হতো তাহলে ভারতবর্ষ স্বাধীন হতো না। মাহমুদুল হাসানের জন্ম না হয়ে বাংলাদেশ ভারতবর্ষ স্বাধীন হতো না। 1947 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম।